হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আরও একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে হাজির। অনেক দিন পর রেসিপি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমরা পুরোটা দেখো কি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ যেহেতু আমি আজকে করলাম খিচুড়ি। ঘরে যেহেতু সব ধরনের সবজি ছিল তো ভাবলাম একটু খিচুড়ি করে নিই। খিচুড়িটা আমার খুব প্রিয়, কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা খেতে চায় না। তো আমি বললাম যে খিচুড়ি করে নিই। ও বললো আচ্ছা ঠিক আছে করে নাও। তো সব ধরনের সবজি দিয়েই করেছি। দেখো ঘরে অনেকগুলো সবজি ছিল, সিম ছিল, ফুলকপি, তারপর বাঁধাকপি, আলু, সেগুলো শুধু মিষ্টি কুমড়টা ছিল না। তো সব কিছু দিয়েই আর কি। ফুলকপির তো বাঁধাকপির ওইগুলো মানে দেখাই যাচ্ছে না, এতটা সিটি দিয়েছি। তো প্রেশার কুকারে যেহেতু করেছি ওই জন্য মানে এতটা সিটি দিয়েছি, আর ওইগুলো আর দেখাই যাচ্ছে না, শুধু সিমগুলো দেখা যাচ্ছে অল্প অল্প। তো সাথে করেছি আলু ভাজা আর বেগুন বড়া করেছি, আর তো শসা, লেবু এগুলো নিয়েছি। আর খিচুড়িটা অনেকে করে ডেগের মধ্যে করে বা অন্য কিছুতে করে, কিন্তু আমি কিন্তু প্রেশার কুকারে করি, যে আমার ইজি মনে হয় আর কি, সহজ উপায়। তো ওই জন্য প্রেশার কুকারে সব কিছু দিয়ে একসাথে দিয়ে দেই, মশলা, তারপর যা যা লাগে আর কি খিচুড়ি করতে সব কিছু দিয়ে, তারপর সিটি দিয়ে, আর তারপর কিছুক্ষণ পর ফোড়ন দিয়ে দেই। ফোড়নটা তো আলাদা ইয়েতে দিই। তো খিচুড়ির রেসিপিটা তেমনভাবে মানে আমি করলাম না, মানে রান্নার প্রসেসটা দেখাইনি, কারণ রান্না তো সবাই জানে, ওই জন্য আর খিচুড়ি আর কি দেখাবো বলো, ওই জন্য আর কি। তো জাস্ট রান্না করেছি ওই জন্য আর কি দেখিয়ে দিলাম। তোমাদের কার কার খিচুড়ি ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু অনেকেই আবার ভাবতে পারো ওর তো তোমার তো সব কিছুই ভালো লাগে। না, সব কিছুই ভালো লাগে না। আগে যেমন চিকেনটা খুবই ভালো লাগতো, এখন কিন্তু ননস্টপ চিকেন খেতে খেতে এখন না এক পিস চিকেন খাওয়ার পরই আমার আর ভালো লাগে না। তো খিচুড়িটা আমার খুবই ভালো লাগে। খিচুড়ি ননস্টপ দিলেও আমি খেতে পারবো, বা শীতল চুটকি এগুলো আমার ননস্টপ দিলে খেতে পারবো। কিন্তু বলছি ননস্টপ খেতে পারবো, কিন্তু তেমন তো হয় না। না, অনেক সময় হয়তো ননস্টপ খেতে খেতে ভালোই লাগলো না, এরকম হয়ে গেল, তাই না? তো ভাবলাম মাঝে সাঝে যে কোনো জিনিস মাঝে সাঝে খেলে ভালো লাগে। আর ননস্টপ খেতে না তেমন একটা ভালো লাগে না, মনে হয় না এটা আর খেতে মন চাই না, এরকম হয়ে যায়। তো খিচুড়িটা প্রেশার কুকারে যেহেতু করেছি, তোমাদেরকে প্রেশার কুকারে বাকিটুকুও দেখিয়ে দিলাম, কারণ অনেকটাই মানে ছোট্ট মতো পনিরের যে ছোট্ট কৌটো থাকে সেই কৌটোয় এক কৌটো চাল, এক কৌটো ডাল দিয়েই করেছি। কিন্তু আমাদের সবজির থাকার কারণে অনেকগুলোই হয়ে গেছে, মানে 3 বেলা খাওয়া যাবে, কিন্তু 3 বেলা তো এটা টেনে নেওয়া যাবে না, কারণ বেশি খিচুড়ি খেলে আবার অনেকটাই সমস্যা হয়ে যায়। ওই জন্য এক এক বেলা বা 2 বেলা খাওয়া যাবে। তো খিচুড়ি তোমাদের কার কার পছন্দ জানিও। অনেকে ওই দিনকে আমার আরও 2জন দিদি খিচুড়ির রেসিপি করেছিল, তো আমার খুবই ভালো লাগছিলো। আমিও করি মাঝে মাঝে, কিন্তু খিচুড়ির রেসিপিটা আগেও একদিন করেছিলাম, আমাদের দোকানের দাদারা যখন খেয়েছিল আমাদের ঘরে, তো তখন করেছিলাম। আর তারপর আর খিচুড়ির রেসিপিটা আমি করিনি, মানে পোস্ট করিনি, শেয়ার করিনি তোমাদের সামনে। তো তোমরা জানিও কেমন লাগলো। আর বেশি বড় করব না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো। কিন্তু আমি সবাইকেই বলি যে পুরো ভিডিওটা দেখার জন্য। তো দেখো, যার যার মনের আর কি, না দেখলেই হবে, কিন্তু তবুও বলবো দেখো। আর কেমন লাগলো আমার ভিডিওগুলো, তোমাদের কেমন লাগে সেটাও জানিও। বেশি বড় করব না ভিডিওটা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সবাইকে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।